নমস্কার বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা চিকেন কষার রেসিপি। এই চিকেন কষার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই চিকেন কষাটা ভাত, রুটি এবং ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আমি কিভাবে চিকেন কষাটা বানাচ্ছি। বন্ধুরা, চিকেন কষা করার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। তার জন্য মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব। ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আমি এখানে একটু ঝাল ঝাল চিকেন কারি তৈরি করব, তাই একটু লঙ্কার গুঁড়োটা আমি বেশি দিয়েছি। বন্ধুরা, চিকেনটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার চিকেনটাকে 1 ঘন্টার মতন রেখে দেব। 1 ঘন্টা পরে আমি চিকেনটা রান্না করব। বন্ধুরা, এবার চিকেন কষাটা আমি তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। 4টে এলাচ আছে, 4টে লবঙ্গ আছে, 2 টুকরো দারুচিনি আছে, 2টো তেজপাতা দিয়ে দেবো। গোটা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেবো, তারপর চিকেনটা দেবো। পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ভালো করে এবারে কষাবো। বন্ধুরা, আমি চিকেনটা 30-35 মিনিটের মতন কষিয়ে নেবো। আমি 10 মিনিটের মতন কষাচ্ছি। এখনও অনেকক্ষণ কষাতে হবে, যত চিকেন কষাবে তত খেতে টেস্টি হবে। আর আমি চিকেনের মধ্যে জল খুব কম ব্যবহার করব, যেহেতু আমি চিকেনটা কষা করব, তাই জল খুব কম দেব। কষতে কষতেই আমার মাংস সব সিদ্ধ হয়ে যাবে। চিকেন যত কষাবে ততই দেখবে টেস্ট খুব ভালো আসবে। দেখো বন্ধুরা, চিকেনটা আমার তেল ছাড়তে শুরু করেছে। চিকেনটা এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা প্রায় কষানো আমার হয়ে এসেছে। আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। চিকেনটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল আমি অল্প দিয়েছি, যেহেতু আমি কষা করব তাই আমি জল অল্প দিয়েছি। তোমরা যে যেমন খাও সেই বুঝে জল দেবে। এবার চিকেনটা আমি একটু ঢাকা দিয়ে দেব। চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে।